জাতীয় নির্বাচনের পর এখন জোরে সোরে আলোচনা উঠেছে স্থানীয় সরকার নির্বাচন। বিশেষ করে ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে এখন আলোচনা তুঙ্গে। ইতোমধ্যে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে নিজের প্রার্থীর নাম ঘোষণা করেছে এনসিপি। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার বিরুদ্ধে লড়তে দলের মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন বিএনপির শীর্ষ 3 নেতা। জোটগতভাবে নির্বাচন না হলে ঢাকা উত্তর ও দক্ষিণ সহ সিটি কর্পোরেশনে বিএনপি, জামাত এবং এনসিপির মধ্যে লড়াই হবে। বেশ কয়েকটি সিটিতে দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে বিএনপি। তবে সংসদের প্রধান বিরোধী দল জামাতে ইসলামী সহ অন্যান্য দল দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনায় আছেন বর্ষিয়ান রাজনীতিবিদ ও ডিএসসিসির বর্তমান প্রশাসক আব্দুস সালাম। দলটির ত্যাগী নেতা হিসেবে পরিচিত হাবিব উন নবী খান সোহেলকে নিয়েও কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ রয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এছাড়া বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শুরুতেই নাম এসেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের। তিনি ইতোমধ্যে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন। অপরদিকে জামাতে ইসলামীর পক্ষ থেকে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সহকারী সেক্রেটারি ডক্টর আব্দুল মান্নানের নাম আলোচনায় রয়েছে। তবে জোটগতভাবে নির্বাচন করলে এনসিপির আসিফ 11 দল থেকে মনোনয়ন পেতে পারে। তিনি মনোনয়ন পেলে তার বিরুদ্ধে লড়াই করতে হবে বিএনপির প্রার্থীকে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।